রইলা রে দয়াল কেমনে
শিশুকালের ভালোবাসা আমি কেমনে যাই ভুলিয়া, প্রেম করে কি জ্বালারে ফিরিয়া। দেলোয়ার নামের একজন পীর সাহেব ছিলেন, অনেকে আমরা জানি এই ঘটনা। এই ঘটনা থেকে আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত, একজন ভক্ত গুরুর প্রতি কতটুকু প্রেমিক হতে হয়। দেলোয়ার পীর সাহেবের এক রুহানি সন্তান ছিল, ভক্ত ছিল, যার নাম ছিল জুলহাস। এই জুলহাস মুর্শিদের প্রেমে এত পাগল ছিল, অনেক বছর মুর্শিদের গোলামি করলো। দয়ালকে ভালোবাসলে, দয়ালের কাছে বায়াত নিলে অনেক সময় দয়াল কিছু মানুষকে, কিছু ভক্তকে এমন চোখে দেখে যেটা অন্য কাউকে দেখে না। দয়ালের কাছে এত প্রিয় পাত্র হয়ে গেল জুলহাস, যেটা দেখে অন্যান্য ভক্তরা একটু ঈর্ষা করতে লাগলো যে আমাদেরকে আমার দয়াল এইভাবে দেখে না, অথচ জুলহাসকে এত আদর করে, মুখে মুখে রাখে জুলহাসকে। কোথাও যাবে, কি করবে, কি খাবে, সব সময় শুধু জুলহাস জুলহাস। যখন ভক্তদের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হলো, দেলোয়ার পীর সাহেব বলতেছে, বাবারা, আমি জানি তোমাদের মনের কি কৌতূহল, আমি বুঝি সেটা। কারণ দয়াল হলো অন্তর্যামী। আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা যারা, তারা আপনার মনের খবর বলতে পারে। কিভাবে বলে সেটা আমার জানা নেই। আপনার মুখের দিকে তাকাইলে, আপনার চোখের দিকে তাকাইলে সে আপনার চোখ দেখে বলে দিতে পারবে আপনার মনের ভিতরে কি চলতেছে। এই ক্ষমতা সে রাখে। দেলোয়ার পীর সাহেব জুলহাসকে বলল, বাবা, তুমি তো ছোট থেকে আমার কাছে থাকো, তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে যাওয়ার পর তুমি তোমার মতো করে সংসার সাজাও। জুলহাস বললেন, দয়াল, আপনি ছাড়াই দুনিয়াতে আমার কেউ নাই, মা নাই, বাবা নাই, আমি অসহায়, আপনাকে ছেড়ে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নাই। দেলোয়ার পীর সাহেব বললেন, আমি তোমাকে হুকুম করেছি তুমি তোমার মতো করে সংসার পাতো, বিয়ে করো, সংসার করো। পীরের কথা একজন ভক্তের জন্য ফরজে আইন। আমার গুরু এটা বলছে, আমার গুরুর কথা মানতে হবে। গুরুকে ভালোবাসা, গুরুর কথা মান্য করে, গুরুর কথা, গুরুর আদেশ মেনে এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ মৃত্যুর পরেও আবার জীবিত হয়েছে, এরকম অসংখ্য ঘটনা আছে। যদিও এই বিষয়ে আমি বলতে চাই না। গুরুর আদেশ নিয়ে, গুরুর কথা মতো উনি ওনার গ্রামের বাড়িতে চলে গেলেন। যখন গ্রামের বাড়িতে চলে গেল, বিয়ে শাদী করলো। কিছু বছর পার হওয়ার পর দয়াল মনে মনে ভাবতেছে, আমি একটু জুলহাসকে দেখে আসি। যখন জুলহাসের বাড়িতে নাও সাজিয়ে দয়াল নৌকা নিয়ে আসতেছে, এই সময় যখন ঘাটে তরি ভিড়বে, এই সময় জুলহাসের মনের ভিতরে একটা হাহাকার করে ওঠে। যদি সঠিক ভক্ত হয়, দয়ালকে মনে প্রাণে ভালোবাসে, দয়ালের গ্রানটাও তার আশেপাশে লাগে। হাসান চিস্তি সাহেবের একটি গান আছে, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায়, বিশ্বাস ভক্তি পাবিরে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। মুর্শিদ কোন ধ্যানে কিভাবে রাখবে, কোন ধ্যানে থাকবে, সেটা কেবলমাত্র মুর্শিদের সাথে একাত্রিত হয়ে গেলে তার ভক্ত বলতে পারে। জুলহাসের বাড়িতে দেলোয়ার পীর সাহেব কিছু ভক্তবিন্দুদেরকে নিয়ে আসলেন, জুলহাসকে যে এত ভালোবাসে, কেন বাসে, এটা প্রমাণ করতে। নৌকা থেকে নেমে জুলহাসের বাড়িতে আসলেন দেলোয়ার পীর সাহেব। আসার পর বলতেছে, বাবা জুলহাস, কেমন আছো? মুর্শিদ যদি বাড়িতে থাকে, আসে, ভক্ত কি আর ভক্তের থাকে নাকি? পাগল হয়ে যায়, আত্মহারা হয়ে যায় যে আমি এখন কি করব, আমার দয়ালকে কোথায় বসতে দিব, কি করব। যখন জুলহাস আত্মহারা হয়ে গেল, দেলোয়ার পীর সাহেব বলতেছে, বাবা, তোমার আত্মহারা হওয়ার কিছু নেই, তুমি আমাকে কিছু কথার উত্তর দাও। কি কথা? এই যে বাড়ি, এই বাড়িটা আসলে কার?
কয় আমি ক্ষণিক সময়ের জন্য এই ঘর বেঁধেছি, আসলে এই ঘরের মালিক আমি না, এই ঘরের মালিক আপনি। কয় যদি ঘরের মালিক আমি হয়ে থাকি তাহলে এই ঘর ভেঙে আমার নৌকায় তুলে দাও। কথা মতো ভক্তবিন্দুরা মিলে ঘর ভেঙে নৌকার মধ্যে উঠাই দিলেন। পাশেই রান্নাঘর, একটা সুন্দরী রমণী একটা ছোট বাচ্চা নিয়ে এভাবে দেখতেছে। পীর সাহেব বাবাজান দেলোয়ার সাহেব বললেন, বাবা ওই যে একটা সুন্দর মেয়ে দেখা যায়, সাথে একটা বাচ্চা, এগুলা কারা? জুলহাস বললেন, দয়াল আপনার হুকুম মতো আমি তাকে বিয়ে করেছি, সে আমার সহধর্মিণী। ক্ষণিক সময়ের জন্য তাকে আমার প্রয়োজন এবং সে আমার স্ত্রী, কিন্তু এটা আপনার সন্তান, এটা আপনার মেয়ে, ওটা আপনার নাতি, ওনারাও আপনার। কয় যদি মেয়ে আমার হয় তাহলে তোমার বাড়িতে কেন? নৌকায় উঠা দাও। নৌকায় উঠালো, গরু ছিল, আরও জিনিসপত্র যা ছিল সব কিছু উঠাইল। দেলোয়ার পীর সাহেব নৌকায় উঠলেন, ভক্তদেরকে বললেন নৌকায় উঠো, আমরা নৌকা ভাসায় দিব। নৌকা যখন ভাসায় দিল তখন জুলহাস কান্না করতেছে। নৌকা যখন মাঝ নদীতে, তখন অন্যান্য ভক্তরা বলতেছে, দয়াল দেখছেন আপনি জুলহাসের জন্য এত কিছু করেন, জুলহাসকে ছাড়া কিছুই বোঝেন না, অথচ দেখেন আপনি তার বউ বাচ্চা ঘর বাড়ি নিয়ে আসছেন, দেখে ও কেমনে কাঁদতেছে। দেলোয়ার পীর সাহেব বললেন, তাই নাকি? জুলহাস ঘর বাড়ির জন্য, বাচ্চা বউর জন্য কাঁদে? নৌকা ভিড়াও। আবার নৌকা ঘাটে আসলো। আসার পর বলতেছে, বাবা জুলহাস আমি তোমার ঘর ভেঙে নিয়ে গেছি, তাই তুমি কাঁদো? জুলহাস বলতেছে, না বাবা, আপনি আমার ঘর নিয়ে নিছেন, এর জন্য আমি কাঁদি না। কয় তাহলে তোমার বউ বাচ্চা নিয়ে নিছি তাই কাঁদতেছো? না বাজান, এর জন্যও কাঁদি না। তোমার গরু বাছুর নিয়ে নিছি এর জন্য কাঁদো? না বাজান, আমি এর জন্য কাঁদি না। তাহলে তুমি কাঁদো কেন? জুলহাস দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দয়াল আমি এতটা নগণ্য, এতটা নাদান, এতটা নালায়েক, ছোট থেকে আপনার চরণ সেবা করে আসছি, আপনার হুকুম মতো ঘর বাঁধলাম, আপনার কথা মতো বিয়ে করলাম, বাচ্চা হলো, সব কিছু সংসার সাজাইলাম, তারা আমার পরে এসে আপনার তরিতে উঠতে পারে, অথচ আমি আপনার সন্তান হয়ে আপনার তরিতে উঠতে পারি না। আমার কত পোড়া কপাল দেখেন। এর জন্য ভক্ত যখন প্রেম শিখে ফেলে, মুর্শিদের প্রতি তার ভালোবাসা জেগে যায়, তখন এই দুনিয়াবি তার কাছে জাহান্নাম মনে হয়, এই সংসার তার কাছে জাহান্নাম মনে হয়। তাই কবি তার গানের ভাষায়, গানের মধ্যে প্রকাশ করলেন, শিশুকালের ভালোবাসা কেমনে ভুলে গেছো? আর এই ভালোবাসা শিখে তো আমি এখন এগুলো ভুলতে পারতেছি না, এগুলো তো আমার দ্বারা ভোলা সম্ভব না। আমি মরে গেলে যে আমার জন্য কেউ তালাশ করবে, তুমি ছাড়া তো সেটা কেউ নাই, গুরু ছাড়া তো ভক্তের যন্ত্রণা কেউ বুঝে না, তাহলে তুমি কিভাবে আমাকে পর করে দিতে পারো? তাই দলিলউদ্দিন বয়াতি তার গানের ভাষায় বললেন, হারাইলে
সুখ